আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, খুব সাধারণ একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো আম ডাল। খুব সহজ পদ্ধতিতে পাতলা ডাল দিয়ে আম দিয়ে পাতলা ডালটা আমি কিভাবে রান্না করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। ডালটা খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা। ডাল রান্না কম বেশি সকলেই রান্না করতে পারেন, তবে আমি যেভাবে এই ডালটা অমৃত স্বাদের করে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই একটা ডালের রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপিরই কিন্তু প্রয়োজন হবে না। ডালটা রান্না করার জন্য আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়ে ডালটাকে ভালোভাবে ধুয়ে ডালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি যেহেতু আম ডাল রান্না করব, আম ডাল রান্না করার জন্য আমি এখানে আম কেটে নিচ্ছি। আমি এখানে একটা আম দেব, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে উপকরণগুলো নিয়ে নেবেন। 1 কাপ ডাল রান্না করব, যার কারণে আমি এখানে একটা আমই দিয়ে দেব। আমটাকে আমি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে 6 টুকরা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমটাকে কেটে ভালোভাবে ধুয়ে নেব। ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি একটা প্যানে ডাল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ, আর 1 চিমটি দিয়ে দেব হলুদ। ডালে খুব বেশি হলুদ ব্যবহার করতে যাবেন না, এতে করে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে। সামান্য 1 চিমটি, জাস্ট কালার আসার জন্য 1 চিমটি হলুদ ব্যবহার করতে হবে। এখানে আমি ডালটার জন্য যতটুকু পানি, ডালটা আমি যেরকম খাবো ঠিক সেই অনুযায়ী পানিটা ব্যবহার করতে হবে। আমি খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না, মিডিয়াম ধরনের একটা ডাল রান্না করব, যার কারণে এখানে আমি 1.5 লিটারের মতো পানি দিয়েছি। বন্ধুরা, আপনারা যে যেরকম ডালের ঘনত্ব খাবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা ব্যবহার করবেন। তো পানিটা দিয়ে এরপর আমি একটু নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে এখন চুলার উপরে বসিয়ে দিয়ে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। তো চুলার উপরে বসিয়ে দিয়েছি। এই ডাল রান্নাটা খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ মজা। আর গরমের সিজনে আম ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা রেসিপি। খুব সহজ পদ্ধতিতে অল্প মশলায় অল্প সময়ে কিন্তু এই ডালটা রান্না করা যায়, আর খেতে ভীষণ মজা, অমৃত স্বাদের একটা ডাল রান্না হয়। এই ফাঁকে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে খুব দ্রুতই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যায়, এবং যখন আমরা ডালটা ঘুটে নেব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে যায়, দ্রুত সেদ্ধ হয়ে যায় ডালটা। তো ডাল ঘুটে দিয়ে আমি একটু ঘুটে নিয়েছি। ঘুটে নেওয়ার পরেই আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। আমি কাঁচামরিচ আস্তই ব্যবহার করেছি। আপনারা যদি ডালে ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচটাকে কেটে দিতে পারেন। তো আমি ডালে ঝাল পছন্দ করি না, যার কারণে আমি মরিচটাকে আস্তই রেখেছি। সাথে আমি কিন্তু আম দিয়েছি। আমটা দিয়ে ডালটাকে পাশের চুলায় বসিয়ে রেখেছি। এই ফাঁকে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দিলাম। দুইটা আস্ত বড় রসুন কুচি করে দিয়েছি, আর 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। সাথে আমি 3-4টা শুকনো মরিচ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে বাদামি কালার করে ভেজে নেব। আপনারা চাইলে ফোড়নটাকে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিতে পারেন। আমি এখানে আর পাঁচফোড়ন ব্যবহার করব না। আমি এখানে আস্ত জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচ, এবং আস্ত ধনিয়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে যখন পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে ধনিয়া এবং জিরাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি ফোড়নটা দিয়ে দেব। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। পাশের চুলাতেই আমি ডালটা কিন্তু বসিয়ে রেখেছি। এখন সাথে দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ জাল করে কিছুক্ষণ বলক উঠার পরে এরপর আমি, দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশিক্ষণ জাল করব না। খুব বেশিক্ষণ জাল করলে আমটা গলে যাবে, এবং ফোড়নের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। যার কারণে ফোড়ন দেওয়ার সাথে সাথেই কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চুলাটা অফ করে দেব। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি লবণটা চেক করে দেখব। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই পর্যায়ে আসার পর আপনারা আরও কিছুটা লবণ দিতে পারেন। আমার আর প্রয়োজন নেই, যার কারণে আমি লবণটা আর দেইনি।
তো আমার রেডি হয়ে গেল ডাল, আম ডাল। আপনারা চাইলে এভাবে এই পদ্ধতিতে আপনারা আম ডালটা তৈরি করতে পারেন। গরমের সিজনে এইরকম একটা আম ডাল থাকলে আর অন্য কোনো রেসিপিরই কিন্তু প্রয়োজন হবে না। এক থালা পেট ভরে খাবার জন্য এরকম একটা ডালই যথেষ্ট। বন্ধুরা, কেমন লাগলো আমার এই আম ডালের রেসিপি? আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। গরমের সিজনে এরকম টকটক আম ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী, যেহেতু এখানে কোনো রকমের অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করা হয় না। সাধারণ মশলায় খুব সহজে ঝটপট করেই কিন্তু এই আম ডালটা তৈরি করে নেওয়া যায়। গরমের সিজনে সাধারণত সকলেই কিন্তু আম ডালটা খায়, তবে আমি যেভাবে আম ডাল রান্না করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে। তো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।